توكلوا عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم ولعلكم تتقون شهر رمضان الذي أنزل فيه القرآن صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة وقال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد जिंदगी की मसीहा सब कुछ रह जाएगा जिंदगी की मसीहा सब कुछ रह जाएगा खाली हाथ आया है तू और खाली हाथ जावेगा ना सोना न चांदी न हाथी न घोड़ा न सो
सोना न चांदी न हाथी न घोड़ा सब कुछ रह जाएगा जिंदगी की मसीहा सब कुछ रह जाएगा। ब्रदर इस्लाम আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। মাবুদ আল্লাহ আমাদের সবাইকে পবিত্র রোজার মাসের রোজা রাখার তৌফিক দান করেছিলেন। আল্লাহ যেন কবুল করেন, আমরা সবাই বলি আমিন। কারণ রোজা এমন একটি তোফা আমার আল্লাহ আমাদের দিয়েছিলেন। বাবা আল্লাহ আল্লাহ রাসূলের রহমতে যদি বাবা এইটি মাস আমাদের কবুল হয়ে গেছে, আল্লাহ বলে ঈদের দিন আমার রোজাদার বান্দাদের ঈদগাহের মাঠে এমন ভাবে হাজির করি বেগুনা যেরকম আজকেই ফজরের সময় নিজের মায়ের পেট থেকে পয়দা হলো। असल मसला जो है अल्लाह की कबूलियत, अल्लाह कबूल कर ले। अगर एक भी रोजादार की वजह से अल्लाह ने हमारे रोजे और तरावी कबूल कर ली तो सबकी मफरात हो जाएगी। कहिए आमीन। বাপজানদার সর্বপ্রথমে জানাই আমাদের ইউনাইটেড কমিটির সর্ব সদস্যগণকে, কিন্তু বাবা দুঃখের বিষয় এমন মানুষ আছে বাবা যারা এই ঈদগাহের জন্য মেহনত করেছে, পরামর্শ দিয়েছে, বাজান তারা দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে শুয়ে আছেন। আল্লাহ যেন তাদের মাগফিরাত করেন, বলুন সবাই আমিন। খাস করে বাবা আলহাজ মাস্টার ইসহাক আলী সাহেব, জিনার জমিনের উপরে আজ ঈদের নামাজ, আল্লাহ যেন ওনার কবরকে নূরের আলো দিয়ে ভরে দেন। আর এক বান্দা এরকম অসুস্থ অবস্থায় শেষ ঈদের দিন আমাদের দাঁড়িয়ে বলে গেলেন সবাই মিলে মিশে থাকিও, এই ঈদগাহ যেন বরকরার থাকে। মরহুম মাস্টার আলমগীর সরকার বাজানটায় আমার আজ ঈদের দিন আমরা সবাই হাজির হয়েছি একমাত্র আল্লাহর কাছে ভিক্ষার ঝুলি নিয়ে। আল্লাহ আমাদের মাগফিরাত করে দিয়ে বলুন আমিন। কারণ মাগফিরাতের জন্য আমার দয়ার নবী, প্রেমের নবী সারা রাত ব্যাপী নামাজে কাঁদেন, সেজদায় কাঁদাকাটি করেন। অনেক সময় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হবলেশ হয়ে যান। হয়তো নবী দুনিয়া থেকে তো চলে যায়নি, বেহুশি হালতে নবী পড়ে আছেন। মা আয়েশা পাটাতে চুটি কাটে নবী হিলে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো দু জাহানের সর্দার, আপনি তো আখিরুন নবী, আপনি তো আখিরুজ জামান নবী, আপনি কেন কাঁদেন, কেন কাঁদেন? বলে আয়েশা, আমি এই জন্য কাঁদাকাটি করিতেছি, আমার উম্মতি হাসরের ময়দানে কাঁদাকাটি করবে। এই আসমানের উপরে সূর্য 7 হাত উপরে এসে যাবে, মাথার মগজ পাকবে ভাতের হাড়ির মতো,
মাড়ের মতো নাক দিয়ে কান দিয়ে গলে গলে পড়ে যাবে। আয়েশা, আমি উম্মতির জন্য কাঁদিতেছি। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলে আয়েশা, শুধু তা নয়, হাসরের ময়দানে জাহান্নামটা মুখ ফিরে আসবে। বলে আল্লাহ, কোথায় তোমার বেনামাজি আমাকে দাও, আমি খিদায় আসি। জাহান্নাম হাউ হাউ করে মুখটা খুলে আসবে আর বলবে, কোথায় তোমার বেরোজাদার, কোথায় তোমার বেনামাজি বান্দা বান্দি, আল্লাহ আমার হাওয়ালায় করে দাও। দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল ওই হাসরের ময়দানের হালটা কেমন করে আমার উম্মত আর উম্মতি সহ্য করবে। আল্লাহ বলবে, জাহান্নাম দাঁড়াও দাঁড়াও, আমি এখনই তোমার বিচারটা করে আমি হাওয়ালা করে দেব। জাহান্নাম মানে না ৭০,০০০ করে ফেরেশতাকে হুকুম দেবে বাবা, যে তোমরা শিকল দিয়ে জাহান্নামকে বেঁধে রাখো, তোমরা শিকল দিয়ে জাহান্নামকে বেঁধে রাখো। বাবা, একটা শিকলে ৭০,০০০ ফেরেশতা ধরে থাকবে জাহান্নামে। আর বাবা জান, তবুও জাহান্নামকে থামানো যাবে না। যখন থামানো যাবে না, আল্লাহ বলবে, জিবরাইল, ওগো জিবরাইল, ওই পানিটা আছে জাহান্নামের মুখে ছুঁড়ে মারো। পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম রুকে গেল। বলে ফেরেশতা বলে, ওগো খোদা, এই পানিটা কি? বলে ফেরেশতারা, তোমরা জানো না, এটা আমার নবী উম্মতির জন্য কাঁদাকাটি করেছে। নবীর উম্মতিরা জাহান্নামের ভয়ে কাঁদাকাটি করেছে। ওই পানিটা জাহান্নামের মুখে দিলাম আর জাহান্নাম থম থম করে রুকে গেল। তাই বাবা, মাগফিরাতের জন্য দোয়া করুন। বাপজান আমার, কবর 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 রে ভাই, ওই কবরের মাটি কবর হবে আসল বাড়ি, এই কথাটি খাঁটি। এই বাপজান ভাই আমার, ২ ফোঁটারও যদি চোখের আঁসু হাত এখানে ফেলে দিই। অনেকের মা বাপ চলে গেছে, বাবারে তারা দুনিয়ায় নাই। গতবার ঈদে হয়তো বাপকে সালাম করে এসেছে, মাকে সালাম করে এসেছে। আজ ওই মার বাপ নাই দুনিয়ায় রে। তাদের জন্য সারাটি মাস দোয়া করেছি। আল্লাহ তাআলা জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দিয়েছিল, জান্নাতের দরওয়াজা খুলে দিয়েছে। আমরা কেঁদে কেঁদে সারাটি মাস দোয়া করেছি মা বাপের জন্য, দাদা দাদির জন্য। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।